খেজুরের গুড় পাইকারি বিক্রি করার জন্য আমি আমার ফেসবুকে কয়েকদিন আগে একটি অ্যাড রান করেছিলাম এবং সেই অ্যাডটি বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ অ্যাড দেওয়ার পরে আমার মূলত তিনটি অভিজ্ঞতা হয়েছে। সেই তিনটি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। যারা ন্যাচারাল ফুড নিয়ে বিজনেস করছেন, বিশেষ করে যারা খেজুরের গুড় পাইকারি বিক্রি করছেন এবং ক্রয় করছেন, তাদের জন্য আশা করি এই ভিডিও থেকে কিছু শেখার থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি আল আমিন, ঝিনাইদহ জেলা থেকে। আমি একজন ন্যাচারাল ফুড হোলসেলার। প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাদ্য সামগ্রী পাইকারি দামে সরবরাহ করছি। তো এই বছরে আমি 2024 সালের নভেম্বর থেকে যেহেতু খেজুরের গুড়ের উৎপাদন শুরু হয়, আমি আছি ঝিনাইদহতে, যেহেতু আমাদের ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা এই এলাকায় খুব ভালো মানের খেজুরের গুড় উৎপাদন হয় এবং ব্যাপক পরিসরে উৎপাদন হয় আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে শুরু করেছিলাম আর কি। তো পাইকারি অ্যাড দেওয়ার পর আমার প্রথম যে অভিজ্ঞতাটি হলো সেটি হচ্ছে, প্রত্যেকটা ব্যবসায়ী তারা হচ্ছে আমাদের কাছে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন। এটা নিঃসন্দেহে একটি ভালো গুণ এবং আমি এই গুণটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এই গুণটা থাকা উচিত। কিন্তু এখানে আমার ব্যক্তিগত কিছু সমস্যা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, অ্যাড দেওয়ার পরে অসংখ্য ব্যবসায়ী আমাদের এখানে আসতে চাচ্ছে। তো এতগুলো ব্যবসায়ী যখন আসবে, আসলে প্রত্যেকের ভালোভাবে সময় দেওয়া, যেহেতু আমার উপর সবাই নির্ভর করে আসবে, নির্ভরশীল হয়ে আসবে, সবাইকে সুন্দরভাবে সময় দেওয়া, তাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা দেওয়া, যেখানে গুড় উৎপাদন হচ্ছে সেখানে নিয়ে যাওয়া, এটা কিন্তু আসলে সহজ ব্যাপার না। এটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার এবং একজনকে একদিন সময় দিলে সবচেয়ে কোয়ালিটিফুল সময়টা দেওয়া সম্ভব, কিন্তু একই সাথে অনেক মানুষকে দিলে আসলে কোয়ালিটি কোয়ালিটি যে সময় সেটা দেওয়া সম্ভব হবে না, হয়তো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া সম্ভব হবে, এটাই আর কি। তো এটা একটা বড় কারণ ছিল যে আমি ফেসবুকে একটা বন্ধ করে দিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি যেহেতু গত 3 বছর ধরে খেজুরের গুড় পাইকারি বিক্রি করছি, সুতরাং আমার থেকে ছোট এবং বড় বেশ কিছু কোম্পানি রেগুলার প্রোডাক্ট নিচ্ছে, যার ফলে আমার প্রোডাকশন যা হচ্ছে এখন সবই কিন্তু সেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর অভিজ্ঞতাটি হচ্ছে, আমাদের ব্যবসায়ী ভাইদের একটা কমন বৈশিষ্ট্য বা কমন গুণ বলতে পারি, যে সবাই কম দামে প্রোডাক্ট চায়। আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি যদি না জেনে থাকেন আজকে থেকে আপনাকে এটা মনের ভিতরে গেঁথে নিতে হবে, কম দামে কখনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না। আপনি দেখেন, আপনার প্রথম গুণ কী ছিল, আপনি এসে দেখে নিতে চাচ্ছেন, এটা নিঃসন্দেহে ভালো গুণ। পরক্ষণে আপনি বলছেন যে কম দামে দিতে হবে, তাহলে এই দুইটা গুণ আসলে বিপরীত ধর্মী গুণ, এটা কখনো একসাথে না। আপনি এটা করতে পারেন যে ঠিক আছে, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ গুড় যেটা সঠিক মূল্য, আমি সেই দামে কিনবো এবং ভালোটা কিনবো, এইটা ছিল আসলে সঠিক পদ্ধতি। কিন্তু আপনি চাচ্ছেন কম দামে, এইটা কখনোই সম্ভব না। এই কারণেও আমি আসলে অনেকটা হতাশ হয়েছি আমাদের ব্যবসায়ী ভাইদের উপরে, যে আসলে আমরা যদি আমাদের চিন্তাটা ঠিক করতে না পারি, আমাদের কাস্টমারের কাছে আমরা কিভাবে ভালো প্রোডাক্ট দেবো, কারণ আমার মাইন্ডসেট যদি ঠিক না থাকে, আমি তো ভালো প্রোডাক্টই সংগ্রহ করতে পারবো না আসলে। তো সেজন্য আমি অ্যাডটা বন্ধ করে দিয়েছি আসলে। এবং 3 নম্বর যে অভিজ্ঞতাটি হয়েছে অ্যাড দেওয়ার পরে, সেটি হচ্ছে যে সবাই অল্প নিতে চায়। অল্প বলতে মাইন্ড করেন না, আমি কিন্তু আপনাদের এটা খারাপ গুণ ভালো গুণ বিষয়টা একদমই এরকম বলছি না। এটা আমার জায়গা থেকে আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করছি। আজকের ভিডিওর টপিক দিয়েছি কিন্তু, যে খেজুরের গুড় পাইকারি অ্যাড দেওয়ার পরে আমার কি অভিজ্ঞতা হলো এবং সেটা কেন অফ করলাম, সেইটা আমি কিন্তু ব্যাখ্যা করছি। আমি আপনার ভালো মন্দ বিষয়টা কিন্তু কখনোই ব্যাখ্যা করছি না। সবাই অল্প পরিমাণ নিতে চাচ্ছে। অল্পটা কেমন, হয়তো 10-20 কেজি 50 কেজি নেবে, তারপরে ভালো লাগলে বেশি করে নেবে। এটা অনেক বড় একটা সমস্যা। আপনি আপনি হয়তো বুঝবেন না। আমরা যারা একদম মাঠ পর্যায়ে কাজ করি, এটা আমাদের জন্য অসুবিধা। আপনি চিন্তা করেন যে আমি হয়তো প্রথমে বললাম যে একটা ব্যবসায়ী যদি আমাদের কাছে আসে, একজন আসে, তাহলে কোয়ালিটিফুল সময় দেওয়াটা সম্ভব। আমি সারাদিন তার সাথে হয়তো সময় দেবো। এখন চিন্তা করেন, একটা মানুষকে আমি সারাদিন সময় দিলাম, এরপরে তিনি যদি অল্প প্রোডাক্ট নিয়ে চলে যান, এক্ষেত্রে আমাদের জন্য অসুবিধা হয়। কারণ আমার কিন্তু সারা দিনের একটা মূল্য আছে, সেই মূল্যটা কিন্তু আমি সেখান থেকে অর্জন করতে পারছি না। তখন কিন্তু আসলে আমি নিজেও মোটিভেশনটা অনেকটা হারিয়ে ফেলবো। এটা একটা অনেক বড় অসুবিধা। সে কারণেও আমি আসলে চিন্তা ভাবনা করে আমার ফেসবুকে অ্যাডটি বন্ধ করে দিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যেই অভিজ্ঞতাটা হলো এই বছরে, সেটা কাজে লাগিয়ে আমি চেষ্টা করব, এই যে 3টা বড় প্রবলেম বললাম, এছাড়াও আরও ছোটোখাটো ব্যাপার কিছু থাকেই, তো এই সব সমস্যাগুলো কিভাবে সমাধান করে আগামী বছর বড় পরিসরে খেজুরের গুড় নিয়ে কাজ করতে পারি আমরা, সেভাবে চিন্তা করছি।
আল্লাহ তৌফিক দিলে 2025 সালের নভেম্বর মাসে আবারও খেজুরের গুড় উৎপাদন হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং ব্যবসা করার তৌফিক দেয়, তাহলে আমি হয়তো চেষ্টা করব আপনাদের সবাইকে তো পারবো না, মানে অনেক মানুষকে যারা সঠিক মূল্যে ভালো প্রোডাক্ট কিনতেছে আমি তাদেরকে হয়তো সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। তবে এই 2024 সাল তো শেষ হয়ে 25 সালের জানুয়ারি মাস এখন, এই বছরে বা এই সিজনটায় আসলে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটি বেশ বড় হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের কাছে ন্যাচারাল ফুডের জগতে যা আছে, বেশিরভাগ ন্যাচারাল ফুড আমাদের কাছে পাইকারি দামে ন্যায্য মূল্যে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন এক জায়গায় ইনশাআল্লাহ।